আসসালামু আলাইকুম। আমি আব্দুল্লাহ আল মাহদি আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আবারও একটি নতুন টিউটোরিয়ালের সাথে। আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আশা করব এখন পর্যন্ত আমরা যা যা শিখেছি আপনারা সেগুলো প্র্যাকটিস করেছেন এবং আমার মাধ্যমে আপনারা কিছু নিয়ে উপকৃত হয়েছেন। আজকে এসেছি নতুন একটা টপিক নিয়ে আলোচনা করতে। এই টপিকটার নাম হচ্ছে আইপিপিবিএক্স, অর্থাৎ ইন্টারনেট প্রোটোকল পার্সোনাল ব্রাঞ্চ এক্সচেঞ্জ। সোজা কথায় আমরা যে জিনিসটা বুঝি আইপি ফোন বা ইন্টারনেট ফোন, যেটা আমরা দেখি বা ইউজ করি 096 থেকে যে নাম্বারটা স্টার্ট হয় আমাদের বাংলাদেশের ক্ষেত্রে, এই নাম্বারটা বা এই আইপি ফোনটা কিভাবে সেট আপ হয় এবং কিভাবে এটার ভিতরে সার্ভারের ভিতরে সেটিংস হয় এবং কিভাবে একটা অফিসে এই জিনিসটা সেট আপ করতে হয়, কিভাবে ইউজ হয়, এই জিনিসগুলা আমরা শেখার চেষ্টা করব আমাদের এই টিউটোরিয়ালের মাধ্যমে। এই টিউটোরিয়ালে একটা সিরিজ হবে, আশা করি পুরো সিরিজটা আপনারা দেখবেন এবং বাসায় প্র্যাকটিস করার চেষ্টা করবেন এবং যাদের সুযোগ আছে আপনারা এটা আপনাদের নেটওয়ার্কে ইমপ্লিমেন্ট করার চেষ্টা করবেন। আইপিপিবিএক্স এর জন্য অনেক রকমের সার্ভার আছে। আমি যে জিনিসটা ইউজ করি সেটার নাম হচ্ছে ইজাবেল। এই ইজাবেলটা দিয়েই আমি আপনাদেরকে দেখাবো এবং আশা করি আপনারা এটা নিয়ে চেষ্টা করবেন। ইজাবেল এর গুইটা অর্থাৎ গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেসটা সরাসরি এলাস্টিক্সের মতোই দেখতে। যারা কাজ করেছেন তারা জানেন যে এলাস্টিক্স কি জিনিস, যারা জানেন নাই, কাজ করেননি, তাদের জন্য বলা যে এলাস্টিক্স এবং ইজাবেল ঠিক ওই সম্পর্কিত যেরকম রেড হ্যাট লিনাক্স এবং সেন্টোস। দেখতে একই জিনিস, কাজ একই, ইউজার ইন্টারফেসও সেম, জাস্ট নাম আলাদা, কালার আলাদা, আর কোনো পার্থক্য নাই। তাহলে আমি ইজাবেল নিয়ে কাজ করি, আমি ইজাবেল নিয়েই আপনাদেরকে দেখানোর চেষ্টা করব জিনিসটা। তা যেহেতু আমি সরাসরি নেটওয়ার্কে ইমপ্লিমেন্ট করে আপনাদেরকে দেখাতে পারছি না, জিনিসটা খুবই সহজ। আমরা একটা ভার্চুয়াল মেশিন ক্রিয়েট করে সে ভার্চুয়াল মেশিনের মাধ্যমে ভার্চুয়ালি জিনিসটা নিয়ে কাজ করব এবং আমরা প্র্যাকটিস করব। এই জিনিসটা ভার্চুয়ালি করা এবং নেটওয়ার্কে অ্যাপ্লাই করার মাঝে কোনো পার্থক্য নাই। শুধুমাত্র একটা আপনার যদি কোনো ফিজিক্যাল সার্ভার থেকে থাকে, সেই ফিজিক্যাল সার্ভারে আপনি একটা রিয়েল আইপি দিয়ে ওটাকে আপনার নেটওয়ার্কে রাউট করলেই কাজটা হয়ে যাচ্ছে। ওয়েদার এই জিনিসটা আমরা এখন প্রাইভেটলি একটা ভার্চুয়াল মেশিনের মধ্যে করার ট্রাই করতেছি। আচ্ছা, চলেন তাহলে আমরা দেখে আসি যে প্রথমে কি করতে হবে। প্রথমে আমাদেরকে যে কাজটা করতে হবে সে কাজটা হচ্ছে download and install any virtualization software like VMware or Oracle VirtualBox. আমি VMware ইউজ করি, সেজন্য আমি VMware দেখাচ্ছি। আপনারা কেউ যদি Oracle VirtualBox এ ইউজ টু হয়ে থাকেন তারা এটা ইউজ করতে পারেন। এনি কাইন্ড অফ ভার্চুয়ালাইজেশন সফটওয়্যার দিয়ে এই কাজটা করা যাবে। স্টেপ 2 তে বলা হয়েছে ক্রিয়েট আ ভার্চুয়াল মেশিন উইথ এনাফ রিসোর্সেস, অর্থাৎ আপনার হোস্ট পিসির ক্যাপাবিলিটি অনুযায়ী আপনি যে ভার্চুয়াল মেশিনটা বানাবেন সে ভার্চুয়াল মেশিনকে রিসোর্সেস দিবেন, কারণ আপনার ভার্চুয়াল মেশিনে যদি এনাফ রিসোর্সেস না থেকে থাকে তাহলে সার্ভারটা স্লো রান করবে এবং সার্ভারটা যদি স্লো রান করে আপনার কাজ করতে সমস্যা হবে। তাহলে এনাফ রিসোর্সেস দিয়ে আপনারা একটা ভার্চুয়াল মেশিন ক্রিয়েট করে ফেলবেন। স্টেপ 3 তে বলা হয়েছে ডাউনলোড অ্যান্ড ইনস্টল ডাউনলোড ইজাবেল অপারেটিং সিস্টেম, যেটার একটা লিংক আমি আমার গুগল ড্রাইভ থেকে দিয়ে রেখেছি। অপারেটিং সিস্টেমটা আমি এখানে আপলোড করেছি, আপনারা চাইলে এখান থেকে ডাউনলোড করতে পারেন অথবা গুগল সার্চ করে আপনারা ডাউনলোড করে নিতে পারেন। এটা ওপেন সোর্স, গুগলে সার্চ করলেই আপনারা ওএসটা পেয়ে যাবেন। স্টেপ 4 এ বলা হয়েছে ইনস্টল ইজাবেল ওএস ইনটু ইয়োর ভার্চুয়াল মেশিন, অর্থাৎ আপনি যে ভার্চুয়াল মেশিনটা মাত্র ক্রিয়েট করেছেন সেই ভার্চুয়াল মেশিনে অপারেটিং সিস্টেম হিসেবে ইজাবেল ওএসটাকে ইনস্টল করে ফেলেন। স্টেপ 5 এ বলা হয়েছে হিট ইউর ব্রাউজার উইথ ইজাবেল সার্ভার আইপি অ্যান্ড ইনপুট ইউর ইউজার নেম অ্যান্ড পাসওয়ার্ড, অর্থাৎ আপনি যখন সার্ভারটা ইনস্টল হয়ে যাবে তখন আপনি যখন আপনার ব্রাউজারটা ওপেন করে আপনার সার্ভার আইপি দিয়ে হিট করবেন তখন এরকম ইজাবেলের একটা লগ ইন পেজ আসবে যেখানে আপনি আপনার ইউজার নেম এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করবেন
এবং ইউজার নেম এবং পাসওয়ার্ড দিয়ে যদি আপনি লগ ইন করেন, আপনাকে সরাসরি ইজাবেল তার ড্যাশবোর্ডে নিয়ে আসবে। আজকে আমরা এই পর্যন্তই দেখব যে কিভাবে আমরা একটা ভার্চুয়াল মেশিন ক্রিয়েট করছি এবং তার ভিতরে কিভাবে আমরা ইজাবেলটাকে ইনস্টল করছি। তাহলে চলেন আমরা দেখে আসি। প্রথম স্টেপ অনুযায়ী আমি ভিএমওয়্যারটা ইনস্টল করে নিয়েছি। সেকেন্ড স্টেপ অনুযায়ী আমার কাছে কি বলা হয়েছে, একটা ভার্চুয়াল মেশিন ক্রিয়েট করতে হবে। তাহলে চলেন একটা ভার্চুয়াল মেশিন আমরা ক্রিয়েট করে আসি। ফাইল থেকে নিউ ভার্চুয়াল মেশিন টিপিক্যালি থাকবে যেটা রেকমেন্ডেড। আই উইল ইনস্টল দ্য অপারেটিং সিস্টেম লেটার, এটা আমি সবসময় প্রেফার করি, কারণ একটা মেশিনে অপারেটিং সিস্টেম পরে আসে, ওই মেশিনটাকে আগে বানিয়ে নিতে হয়। নেক্সট আমরা কি ইনস্টল করছি, কি টাইপ, আদার টাইপ। সেখানে আমরা কি ইনস্টল করছি, আদার ইনস্টল করছি, কারণ এটা টোটালি আলাদা টাইপের একটা ওএস, এই জন্য এটাকে আমরা আদার আদার দিয়ে সিলেক্ট করে নিচ্ছি। নেক্সট এখন এটার আমরা নাম দিয়ে দিচ্ছি IPVX। যেহেতু আমার কাছে অলরেডি একটা IPVX নামে ভিএম বানানো আছে, সেহেতু আমি এটাকে টু নাম দিয়ে দিলাম। নেক্সট আমি এটার ম্যাক্সিমাম ডিস্ক সাইজ দিয়ে দিচ্ছি 50 GB, যেটা মাল্টিপল ফাইলসে স্প্লিট হতে থাকবে। নেক্সট ফিনিশ। এই যে IPVX2 আমার ভার্চুয়াল মেশিনটা ক্রিয়েট হয়ে গেছে। এখন আমরা কিছু মডিফিকেশন করে আসি। এডিট ভার্চুয়াল মেশিন সেটিংসে যদি ক্লিক করি, তাহলে একটা ট্যাব ওপেন হবে, যেখান থেকে আমরা মেমোরি সেকশন থেকে এর র্যাম দিয়ে দিচ্ছি 2 GB, প্রসেসর সিলেক্ট করে দিচ্ছি 2টা এবং কোর সিলেক্ট করে দিচ্ছি 2টা। অবশ্যই যে জিনিসটা খেয়াল করতে হবে সেই জিনিসটা হচ্ছে যে নেটওয়ার্ক অ্যাডাপ্টার সেটিংয়ে, যেহেতু আমরা ভার্চুয়াল মেশিন ক্রিয়েট করছি, তাহলে আমার ফিজিক্যাল হোস্টের নেটওয়ার্কের সাথে আমার ভার্চুয়াল মেশিনের নেটওয়ার্কে লিঙ্ক আপটা থাকতে হবে। সেটার জন্য আমরা ব্রিজ সিলেক্ট করে নিব এবং রেপ্লিকেট ফিজিক্যাল নেটওয়ার্ক কানেকশন স্টেটটা এনাবল করে নিব। এবার আমরা ফাইনালি সিডি ডিভিডিতে এসে ওএসটাকে দেখিয়ে দিচ্ছি। এটা আমার ডেস্কটপেই আছে, এই যে ইজাবেল ওএসটা সিলেক্ট করে আমরা কমপ্লিট করে নিলাম। এবার আমরা মেশিনটাকে অন করি এবং দেখে আসি যে ইনস্টলেশনটা কিভাবে হচ্ছে। আমার এই মিডিয়াটা টেস্ট করার কোনো প্রয়োজন নাই, কারণ এইটা দিয়েই আমি কাজ করছি, এটা অলরেডি টেস্টেড, সেই কারণে আমি এটাকে ইনস্টল করে দিচ্ছি। কেউ যদি অন্য কোনো রিসোর্স থেকে অন্য কোনো সোর্স থেকে যদি ওএস ডাউনলোড করে থাকেন, তাহলে আমি প্রেফার করব আপনারা অবশ্যই ইনস্টল করার আগে মিডিয়া ফাইলটাকে টেস্ট করে নেবেন যে কোনো ফাইল মিসিং আছে কিনা। তাহলে আমি সরাসরি ইনস্টল দিয়ে দিচ্ছি। এই যে ইনস্টলেশন সোর্স চলে আসছে। তাহলে এখানে আমাদের ল্যাঙ্গুয়েজ হচ্ছে ইংলিশ, ইউনাইটেড স্টেটস, ওকে। ডেট, টাইম জোন এশিয়া, ঢাকা, ঠিক আছে। নেটওয়ার্ক টাইমটাকে এখনই ওপেন না করে আমরা নিজেদের মতো করে আগে একটু সেট আপ করে নেই। ডান। কিবোর্ড লেআউট ইংলিশ ইউএস, ল্যাঙ্গুয়েজ সাপোর্ট ঠিক আছে। ইনস্টলেশন সোর্স অলরেডি দেওয়া আছে আমার। সফটওয়্যার সিলেকশনের মধ্যে আমরা যে জিনিসটা সিলেক্ট করব সব থেকে আপডেটেড
ইজাবেল উইথ অ্যাস্টেরিক্স 16, এবং এর সাথে অ্যাডিশনাল যে সফটওয়্যারগুলো বা প্যাকেজগুলো দেওয়া আছে আমরা সেগুলো সবগুলো সিলেক্ট করে নেব, যেন ইনস্টলের টাইমে এই ড্রাইভারগুলো বা এই প্যাকেজগুলো যেন একসাথে ইনস্টল হয়ে যায়। এই জিনিসগুলো লাগবে, কোনোটা মিসিং থাকলে কাজ করতে সমস্যা হবে। ইনস্টলেশন ডেস্টিনেশনে আমি অটো পার্টিশনিং সিলেক্ট করে দিয়েছি, ও নিজে পার্টিশন করে নিক। এবং লাস্টে আমরা নেটওয়ার্ক সেটিংস করে আসি। এটাকে ইথারনেটটাকে অফ করে আমরা আগে কনফিগার করে আসি, যেখানে আমরা ম্যানুয়ালি সিলেক্ট করছি। আমি যে নেটওয়ার্কে আছি এই নেটওয়ার্কে আমি স্ট্যাটিক রাউট দিতে পারছি আমার মেশিনটাকে, এই কারণেই আমি এটাকে ডিএইচসিপি থেকে ম্যানুয়ালে নিয়ে আসছি। আপনারা যারা বাসায় বসে আপনাদের হোম রাউটার থেকে প্র্যাকটিস করছেন, আপনারা এই কাজগুলো না করে আপনারা সরাসরি ডিএইচসিপি থেকেই ট্রাই করতে পারেন। চেক করে দেখবেন যে আপনাদের হোস্ট পিসির যে আইপিটা আছে ঠিক তার পরের আইপিটাই আপনার ভার্চুয়াল মেশিনকে এই ভার্চুয়ালাইজেশন সফটওয়্যারটা অ্যালোকেট করে দিয়েছে, এবং ট্রাই করে দেখবেন যে আপনারা পিংও পাচ্ছেন। আমি যে নেটওয়ার্কে আছি বা আপনারা যদি সরাসরি আপনাদের কোনো অফিসিয়াল রাউটার থেকে কানেক্টেড থাকেন, তাহলে আপনারা চাইলে স্ট্যাটিক রাউট দিয়েও কাজটা করতে পারেন। তাহলে আমি যেহেতু স্ট্যাটিক রাউটে আছি, আমি এখানে একটা স্ট্যাটিক আইপি বসিয়ে নিচ্ছি। 6 নেটমাস্ক 30, কারণ আমি 60.60.60.5/30 স্ট্যাটিক রাউট করে এসেছি আমার রাউটার থেকে। 60.60.60.5 ডিএনএস সার্ভার ডিফল্ট গুগল সেভ। এবার আমি যদি আমার অ্যাডাপ্টারটাকে অন করে দেই, তাহলে দেখেন ও আইপি অ্যাড্রেস পেয়ে গেছে 60.60.60.60। ডান। বিগিন ইনস্টলেশন। একটা রুট পাসওয়ার্ড অবশ্যই সিলেক্ট করে দিতে হবে, যেহেতু এটা প্র্যাকটিস পারপাস আমি কোনো ডিফিকাল্ট পাসওয়ার্ডে যাচ্ছি না, সরাসরি 123 দিয়ে আমি সেট আপ করে দিচ্ছি। এখন এই জিনিসটা ইনস্টল হবে, ইনস্টলেশন কমপ্লিট হওয়া পর্যন্ত আমরা অপেক্ষা করি। আমরা আবার ফেরত আসবো যখন ইনস্টলেশন কমপ্লিট হয়ে যাবে। তো ইনস্টলেশন শেষ হয়ে যাওয়ার পরে ভার্চুয়াল মেশিনটা একটা রিবুট নিবে। রিবুট নেওয়ার পরে এই স্ক্রিনটা আসবে, এটা হচ্ছে মারিয়াডিবি ডেটাবেজের সেটআপ স্ক্রিন। এখানে ও ফার্স্টলি চাচ্ছে যে প্লিজ এন্টার ইওর নিউ মারিয়াডিবি রুট পাসওয়ার্ড। তাহলে রুট পাসওয়ার্ডও আমরা প্র্যাকটিস পারপাসে ইজি একটা পাসওয়ার্ড 123 দিয়ে নিচ্ছি। প্লিজ রিকনফার্ম ইওর নিউ মারিয়াডিবি রুট পাসওয়ার্ড, অর্থাৎ যে পাসওয়ার্ডটা মাত্র দিয়ে আসছেন সেটাকে আবার রিকনফার্ম করেন। 123 the password for MariaDB and Cyrus admin were successfully changed। এবারও MariaDB ইনস্টল করে নিচ্ছে এবং যা যা স্ক্রিপ্টস দরকার সেগুলোকে অ্যাপ্লাই করে নিচ্ছে। প্লিজ এন্টার ইওর নিউ পাসওয়ার্ড ফর ইজাবেল IPBX অ্যাডমিন, অর্থাৎ এটা হচ্ছে, খেয়াল করবেন, এটা হচ্ছে আপনার অ্যাডমিন ইউজার যেটা সেটার জন্য একটা পাসওয়ার্ড, অর্থাৎ এটা দিয়েই আপনারা ব্রাউজারে লগ ইন করবেন। আমি এটাকেও 123 দিয়ে নিচ্ছি, কিন্তু আসলে কোনটা কিসের পাসওয়ার্ড ছিল সেটা আপনাদেরকে ডিফারেন্সিয়েট করে মনে রাখতে হবে। 123 রিকনফার্ম ইওর পাসওয়ার্ড ফর অ্যাডমিন 123। এখন এই জিনিসটা আমরা কর্পোরেট হোক আর ইনকর্পোরেট হোক, IPPBX এর ইমপ্লিমেন্টেশন আমাদের লাইফে চারপাশে যদি তাকিয়ে দেখেন অনেক পাবেন।
কারণ কি, আমরা যখন একটা অফিসে কাজ করি, 20-25 জন আমরা আছি, আমাদের যে পার্সোনাল কমিউনিকেশন, আমরা নিশ্চয়ই এখন ফোন দিয়ে করব না। আবার দেখা যাবে যে আমরা অলওয়েজ কোনো গ্রুপ টেক্সটিংও করব না। ইমার্জেন্সি একটা জিনিস, কখন আমি টাইপ করব, কখন মেসেজ সেন্ড হবে, আবার কখন সে পড়বে, কখন সে রিপ্লাই দিবে, আবার আমি পাবো, আমি দেখব। তো এর থেকে ভালো যে আমরা কলিং এর ভিতর দিয়ে চলে যাই। তাহলে সেক্ষেত্রে আমরা যারা আইপিপিবিএক্স সার্ভিস দেয় তাদের কাছ থেকে কিছু টার্মস এন্ড কন্ডিশনস ফিল আপ করে একটা আইপি কিনে নেই, এবং সেই আইপির এগেনস্টে তারা আমাদেরকে একটা নাম্বার দেয়, সেই নাম্বারটা আমরা ইউজ করি। এবং এছাড়া আমরা চাইলে আমাদের ইন্টারনাল ব্রাঞ্চে কমিউনিকেশনের জন্য আমরা ডিফারেন্ট ডিফারেন্ট এক্সটেনশন ক্রিয়েট করে নিতে পারি। যেমন 101-এ ফোন দিলে ডিরেক্টরের কাছে ফোন যাবে, 102-তে কল দিলে অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টরের কাছে কল যাবে, 103-তে কল দিলে ম্যানেজারের কাছে ফোন যাবে, 104-এ কল দিলে, বা যদি সিরিজটাই চেঞ্জ করে ফেলি, 201-এ কল দিলে মার্কেটিং ডিপার্টমেন্টে কল যাবে। এরকম আর কি আমরা ইন্টারনাল কমিউনিকেশনের জন্য এক্সটেনশনসও ক্রিয়েট করে নিতে পারি। তাহলে আমাদের ইজাবেল ইনস্টলেশন শেষ। আমাদের ইউজার ছিল এখানে রুট, পাসওয়ার্ড ছিল 123। আমাদের ইজাবেলে লগ ইন করে ফেললাম আমরা। এখন আমাদের যেটা কাজ ছিল সেটা হচ্ছে যে যদি ইনস্টলেশন শেষ হয়ে যায়, আমাদের এই মেশিনে কোনো কাজ নাই, আমরা চলে যাব সরাসরি আমাদের ব্রাউজারে। ব্রাউজারে এসে আমাদের কাজ ছিল যে আমরা আইপিতে হিট করব। তাহলে 60.60.60.6, এই যে আমাদের ইজাবেলের লগ ইন পেজ চলে আসছে। ইউজার ছিল অ্যাডমিন, পাসওয়ার্ড হচ্ছে 123। সরাসরি আমাকে সে ড্যাশবোর্ডে নিয়ে আসছে। এরপরে যত রকমের সেটআপ, যত রকমের সেটিংস, যত রকমের কাস্টমাইজেশন আমরা এখান থেকে করব। বাট আমাদের সার্ভার ইনস্টলেশনটা কমপ্লিট হয়ে গেছে। তাহলে আজকের টিউটোরিয়ালটা এই পর্যন্তই থাকবে। আশা করি পরবর্তী টিউটোরিয়াল পর্যন্ত সুস্থ থাকবেন এবং এই জিনিসটা প্র্যাকটিস করবেন। কারণ কর্পোরেট হোক আর ইনকর্পোরেট হোক, আইপিপিবিএক্স অত অ্যাডভান্স লেভেলে না হলেও অ্যাটলিস্ট আইপি ফোনগুলা সেট আপ করে কমিউনিকেশন করার মতো করে রেডি করে দেওয়া, যেন একজন আইটি অফিসার বা ইঞ্জিনিয়ার বা সাপোর্ট ইঞ্জিনিয়ার, যেই ডেজিগনেশনই হোক না কেন, একটা কোম্পানি চায় যে সে ছেলেটা বা সেই লোকটা যেন এই কাজটা পারে। অ্যাটলিস্ট সে যেন কলটা রেডি করে দিতে পারে, যে আমি কল দিয়ে কথা বলতে পারছি। তাইলে এর পরবর্তী সিরিজে আমরা দেখব যে কিভাবে ইন্টারনাল এক্সটেনশনস ক্রিয়েট করতে হয় এবং ইন্টারনাল এক্সটেনশনে কমিউনিকেশন এক্সচেঞ্জ করা যায়। ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকুন, ভালো থাকুন, প্র্যাকটিস করতে থাকুন। আসসালামু আলাইকুম।